প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আবারও আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে আসছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান স্বপন, চতুর্থ পর্বের ক্লাস টিচার। তো আজকের ক্লাস হচ্ছে লেটারিং স্বরবর্ণ। তো স্বরবর্ণ কীভাবে আমি বিদ্যাসাগর টাইপ, এটাকে বলে বিদ্যাসাগর টাইপ, ডবল অক্ষরের যে টাইপটা এটাকে বলে বিদ্যাসাগর টাইপ বা কম্পিউটার টাইপ অনেকে বলে থাকে। তো আমি আজকে তোমাদেরকে শেখাবো স্বরবর্ণ বিদ্যাসাগর টাইপ কীভাবে লিখতে হয় ডবল অক্ষরে। দেখো, প্রথমে আমি স্বরেয় লিখবো। স্বরেয়টা কীভাবে লিখবো? প্রথমে আমি একটা ড্রিম আঁকবো। আমরা ডিম তো সাধারণত ডিম এক পাশে মোটা, এক পাশে চিকন থাকে। এক পাশে মোটা, এক পাশে একটু চিকন, এদিকে একটু উপর দিকে একটু মোটা, নিচের দিকে একটু সামান্য চিকন থাকে। এটা হচ্ছে একটা ডিম। এই ডিম থেকে আমি স্বরেয় বানাবো। কিভাবে বানাবো? তো প্রথমে আমি এখানে একটা গোল আঁকবো, গোল বাস। এখান থেকে কেটে দিব, কেটে একটু এইভাবে কাটবো। কাটার পরে চিকন থেকে আস্তে আস্তে মোটা, এই অংশটুকু মোটা, চিকন থেকে আস্তে আস্তে কি মোটা, মোটা থেকে আবার এখান থেকে চিকন থেকে আস্তে আস্তে মোটা। এটা হচ্ছে এইটুকু মুছে দেব। এখান থেকে আমি একটা দাগ দিব, একটু ফাঁকা, ঠিক মাত্রাটা যতটুকু মোটা এই অংশটুকু ততটুকু মোটা থাকবে। হয়ে গেল কি স্বরেয়। আশা করি বুঝতে পারছো। স্বরেয় সরায় একই জিনিস। স্বরেয় থেকে সরায়া করা যায়, শুধুমাত্র একটা আকার দিলে হবে। এখান থেকে আমি আরেকটা দাগ টানবো সোজা, এখান থেকে আরেকটা সোজা, ঠিক উপর থেকে কেটে দিব। এটা এখান থেকে মিলাবো, এটা এইখানে মিলাবো, এটা একটু বাড়তি থাকবে, চিকন থেকে মোটা, বাস হয়ে গেল সরায়। সরু থেকে সরায়। তো প্রথমে কিভাবে আঁকছি? প্রথমে আমি একটা কি আঁকছি? প্রথমে ড্রিম আঁকছি। ড্রিম এঁকে এখানে একটা বৃত্ত, এখান থেকে মুছে ফেলবো, মুছে এখান থেকে কেটে চিকন থেকে মোটা, আবার চিকন থেকে কি মোটা, এইভাবে আছে। আচ্ছা, এটা হয়ে গেল কি সরায়া। সরু থেকে সরায়া, সরু সরায়া। এখন আমি রস্যই আঁকবো। রস্যই কিভাবে? প্রথমে এই মাত্রাটা কেটে নিব, এখানে একটা বৃত্ত আঁকবো, এখান থেকে গোল, আবার এখান থেকে চিকন থেকে মোটা একটা গোল, এই 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 প্রথমে একটা কি বৃত্ত, এইভাবে এইভাবে, এখান থেকে এই, এখান থেকে এই, এটা কাটবো, কেটে এখান থেকে এটা নিব, এইখান থেকে এটা নিব, চিকন মোটা চিকন। এখন এটা গোল করে দেব। অনেক ইজি। সরু সরায়া রস্যই। এখন দীর্ঘইটা কিভাবে লিখবো? আবার মাত্রাটা কেটে নিব, কেটে নেওয়ার পরে আবার একটা বৃত্ত, এটা মাঝখানে থাকবে, ঠিক মাঝখানে, এই ঘর আর এই ঘরের মাঝখানটা একটা ফুটা দিয়ে নিব। আবার একটা বৃত্ত আঁকবো, অর্ধেক রস্যইর মতোই অনেকটা ছোট একটা রস্যই আঁকবো অর্ধেকের মাঝখানে। রস্যই এঁকে এখান থেকে সোজা দাগ দিয়ে উপরের দিকে নিয়ে যাব। সেম এখান থেকে একটা সোজা দাগ দিয়ে উপরের দিকে নিয়ে যাবো। এইভাবে বাঁকা করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এটা এই মাত্রায়, আবার এখান থেকে মোটা থেকে আবার চিকন। এই হয়ে গেল আমাদের দীর্ঘই। চিকন মোটা চিকন।
এখন এগুলো একটু গোল করে দিব, এই মাথাটা গোল করে দিব, এই মাথাটা গোল করে দিব, এই মাথাটা গোল, এই মাথাটা গোল। আশা করি বুঝতে পারতেছ। এটা হচ্ছে দীর্ঘ ই। এখন হ্রস্ব উ কিভাবে লিখবো? প্রথমে তুমি আবার একটা ডিম, লিখবো, ডিম আঁকলাম। এখন আঁকার পরে এখান থেকে মুছে দেবো, মুছে এভাবে কাটবো চিকন থেকে মোটা। ঠিক রসুটা যেভাবে এইটুক, ঠিক রসু এইটুক এইভাবেই এইটুক মুছে ফেলবো। মাথা থেকে এখানে অর্ধেক পর্যন্ত দুইটা টান দিব, এই একটা ছোট একটা বড়, এইভাবে কেটে দিব। ঠিক এইটুকের মতো এইটুকু সরু থেকে আমি রস্য বানাচ্ছি। সরু প্রথমে কিভাবে আঁকছি? একটা ডিম এঁকে এইটুক কেটে এখান থেকে একটা দাগ দিছি, সেম ডিম আঁকলাম। এই যে একটা ডিম, এটা একটা ডিম, এখান থেকে কাটলাম চিকন থেকে মোটা, এই পেটের অংশটুকু মাঝখানে অংশটুকু মোটা, এখান থেকে একটা দাগ দিব এইটুকু মুছে, ছোট এটা হচ্ছে বড়, এইভাবে এখান থেকে কেটে দিব, বাস। এখন এইখান থেকে এইখানে উঠবে, এইখান থেকে এখানে উঠবে, আবার চিকন থেকে মোটা। ঠিক সরু এই পর্যন্ত আর রসু এই পর্যন্ত একই। এই মাত্রাটা যেভাবে আছে এই মাত্রাটা এইভাবেই আঁকবো। ওদের হয়ে গেল রসু। সরু, সরায়া, রসুই, দীর্ঘই, রসু। রসু থেকে দীর্ঘ কিভাবে বানাবো? রসু তো যেভাবে আঁকবো ঠিক সেইভাবেই দীর্ঘ। এইখানে শুধু একটা বাড়তি অংশ লাগাই দিলেই দীর্ঘ হয়ে যাবে। আমি আবার যেহেতু রস্যু থেকে দীর্ঘ বানানো যায়, সেজন্য রস্যুটা আমি আবার দেখাই, তোমরা আবার ভালো করে দেখো। প্রথমে একটা ডিম আঁকবো, প্রথমে মাত্রা দিব, মাত্রা দিয়ে একটা ডিম আঁকবো, উপরে মোটা, নিচে কি চিকন, নিচে কি চিকন। এখান থেকে কাটবো, একটু মুছবো, মুছে এখান থেকে এরকম করে কাটবো, কাটার পরে চিকন থেকে আস্তে আস্তে কি মোটা, এইটুকু মুছবো। এখানে একটা ছোট দাগ, একটা বড় দাগ, বাঁকা করে কাটবো। এটা এই, এটা এই, এই, খুব ইজি। শুধুমাত্র একটা নিয়ম অনুসরণ করলেই তোমার সরু হচ্ছে, সরায়া হচ্ছে, রস্য হচ্ছে, দীর্ঘ হচ্ছে। শুধুমাত্র একটা নিয়ম। একটা ডিম থেকে সরু বানানো যায়, সরায়া বানানো যায়, রস্য বানানো যায়, দীর্ঘ বানানো যায়। এইরকম। এই সরুর একটা অংশ হয়ে গেল। আবার এই ডিম থেকে রস্য দীর্ঘ বানানো যায়। এখানে একটা মাত্রা দিয়ে দিই। কি হচ্ছে? সরু, সরায়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ। এবার লিখবো আমি রি। রি কিভাবে লেখা যায়? রি লেখার একটা নিয়ম আছে। তোমার এখানে দেখাই, রি প্রথমে একটা দাগ দিব ছোট, এইখানে দেখাই, এখানে জায়গা হবে না আমাদের, যেহেতু এখানে দেখাই। প্রথমে একটা দাগ দিব সোজা এই পর্যন্ত, তারপর একটা দাগ দিব নিচের মার্জিন পর্যন্ত, রি। এইখান থেকে একটা দাগ দিব। এইটা সবসময় মনে রাখতে হবে, এই মাত্রাটুকু যতটুকু মোটা হবে এইটাও ততটুকু মোটা হবে, মাত্রা যতটুকু মোটা হবে এইটাও ততটুকু মোটা হবে, আর এই অংশটা একটু বেশি মোটা হবে। একটা বড় দাগ, একটা ছোট দাগ, এখান থেকে একটা বাঁকা দাগ, ঠিক মাঝখানে পর্যন্ত, মাঝখানে একটু উপর পর্যন্ত দাগটা দেব। এখান থেকে একটা কাটবো, এটা একটু মোটা হবে। এটা মনে রাখতে হবে তোমাদের, মাত্রা এটা সমান, এই অংশটা একটু মোটা, এটা আর এটা সমান, এই অংশটা একটু মোটা, বাস। এভাবে কাটলাম, কেটে এটা এখানে লাগাইলাম, এটা এখানে লাগাইলাম। এটা হচ্ছে একটা ভ।
হ থেকে আমি রি বানাবো, এই মার্জিনে একটা গোল দেব, এই 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 অনেক সহজ। এটা হচ্ছে কি রি, এখান থেকে আবার এটার মতো একটা দাগ, বড় ছোট, এই এই অনেক ইজি। সরু সরায় রস্যই দ্বিগু, রস্যু দ্বিগু, রস্য রি। এখন লিখবো এ। এ কিভাবে লিখতে হয়? সেম আগের মতোই, এটার একটা নিয়ম আছে। প্রথমে একটা দাগ, তারপর একটা দাগ নিচের পর্যন্ত, এটা হবে উপর থেকে উপরের দাগ থেকে উপরের দাগ পর্যন্ত, আর এটা হবে নিচের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত। এইখান থেকে একটা দিব, এইখান থেকে একটা গোল, এই এখান থেকে একটা, এখানে একটা বৃত্ত আঁকবো, এটা এটার সাথে লাগাবো, এটা এটার সাথে লাগাবো, আর এইখান থেকে সোজা দিয়ে এই নিচ পর্যন্ত লাগাই দেবো, এই নিচ পর্যন্ত। এখন এখানে এবার বাঁকা কাটবো, ঠিক সরের মতো কেটে চিকন, এই অংশটুকু মোটা, আবার এই অংশটুকু চিকন। এ হয়ে গেল আমাদের এ। এখন এ থেকে ওই বানানো যায়, যেহেতু আমি তাহলে এটা আবার একে দেখাই, তোমরা আবার ভালো করে দেখো। উপর থেকে উপর পর্যন্ত, নিচ থেকে নিচ পর্যন্ত, এখানে একটা বৃত্ত, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই চিকন মোটা চিকন। একটু মুছে দিই। এই একটা জিনিস তোমাদের সবসময় বলি, এই মাত্রাটা যতটুকু মোটা হবে এইটুকু ততটুকু মোটা হবে। এখন এই ক্ষেত্রে এই অংশটুকু দিলে ওই হয়ে যাবে। তাহলে কি হলো? এ থেকে ওই, রস্যু থেকে দীর্ঘ, রস্যি থেকে দীর্ঘই। রস্যির এই অংশটুকু, দীর্ঘের এই অংশটুকু একই, শুধু রস্যির এই অংশটুকু এইভাবে আসবে, এটা মুছে ফেলবো, এইটুকু মুছে ফেলবো, এই। আর দীর্ঘের অংশটুকু, রস্যির এই অংশটুকু থেকে এখানে একটা টান দিব, উপরের দিকে যাবে, নিচের থেকে আরেকটা টান উপরের দিকে যাবে, এখান থেকে বাঁকা, এখান থেকে বাঁকা, আবার এখান থেকে বাঁকা, মোটা থেকে চিকন। সরু থেকে সরায়া, রস্যি থেকে দীর্ঘই, রস্যু থেকে দীর্ঘ। রসুন রি প্রথমে আমি ভ লিখবো, গ থেকে রি, এ থেকে ওই। এখন আমি লিখবো উ সেম, আবার আগের যে ফন্টটা ডিম থেকে নেওয়া সরু, ডিম থেকে নেওয়া রস্যু, ডিম থেকে নেওয়া দীর্ঘ, সেম ডিম থেকে নিব আমি উ। আবার একটা ডিম আঁকবো, উপরে মোটা নিচে চিকন, বাস। এখানে একটা গোল, এখানে আবার সরুর মতো কাটা, কেটে চিকন থেকে আবার মোটা, এখানে ঠিক মাঝখানটায় একটা বৃত্ত। এখন এখান থেকে এখানে লেগে দেব, আর এখান থেকে এখানে, এই লাগাই দিলাম, এই আমার হয়ে গেল। হয়ে গেল। এটা কি হলো? সেম একই ফন্ট থেকে, একই ডিম থেকে সরু, সরায়া, রস্যু, দীর্ঘ, উ এবং ও একই জিনিস থেকে। আবার একটা ডিম আঁকবো, আবারও আমি ও লিখবো, একটা ডিম আঁকবো, আবার একটা বৃত্ত, মাঝখানে একটা বৃত্ত, এখান থেকে মুছে কেটে এই চিকন থেকে মোটা, এই আবার চিকন থেকে মোটা, ঠিক এই অংশটুকু দিয়ে দিলেই ও হয়ে যাবে। এখানে আমি চারটা অংশ ও
এখানে আমি সর্বর্ণের 4টা অক্ষর আমি একটা জিনিস থেকে নিয়েছি, সেটা হচ্ছে একটা ডিম। কি? সেটা হচ্ছে একটা ডিম। ডিম। এই ডিম থেকে সরায়া দীর্ঘ উ ও। আবার দেখো, আমি আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, ভালো করে দেখো। এই যে একটা ডিম, এটা থেকে এখানে একটা বৃত্ত কেটে চিকন থেকে মোটা, এই এটা হচ্ছে একটা ত। এই ত থেকে সরায়, এটা থেকে সরায়া, এটা থেকে এই ডিম থেকে সরায়া, আবার এই ডিম থেকে এই যে আবার ডিম থেকে রসু, এই রসু থেকে দীর্ঘ, আবার এই ডিম থেকে উ, আবার এই ডিম থেকে উ থেকে ও। বাস। বাস, আমরা একটা জিনিস থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অক্ষর শিখে গেলাম। তো আমাদের আশা করি সবাই বুঝতে পারছো। শুরু থেকে সরায়া, রস্য থেকে দীর্ঘ ই, রস্য থেকে দীর্ঘ রি, এ ওই উ ও, উ থেকে ও। তো আশা করি সবাই বুঝতে পারছো। ভালো করে বারবার দেখো, শিখো, ড্রয়িং করো। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদ থাকো, মাস্ক ব্যবহার করো, ড্রয়িং গুলো বেশি বেশি দেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।